আসুন যে কালাম আমি রাখছি এই কালাম হযরত আলিম স্যার লেখা এবং নতুন কালাম। একবার নারা হয়ে যায়। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি আলী नाराए हैदरी अली, बाबर अली शाह का दामन नहीं छोड़ेंगे, बाबर अली शाह का दामन नहीं छोड़ेंगे, हजरत आलिम शाह बाबा का दामन नहीं छोड़ेंगे, हजरत आलिम शाह बाबा का दामन नहीं छोड़ेंगे। नाराए हैदरी ये फकीरों की महफिल है, चले आओ। ये फकीरों की महफिल है, चले आओ। हम जैसे लोग वसीयत नहीं पूछते। क्या बात है? हम जैसे लोग वसीयत नहीं पूछते। এটা হচ্ছে ফকিরের महफिल। কি ফকির? আল্লাহর ফকিরের। এখানে কোনো জাতি পূজা হয় না, এখানে কত টাকা আছে পূজা হয় না, এখানে গরিব ধনী সব সবার জন্য সমান দরজা খোলা। কোনো এখানে জাতির বিচার নেই, হিন্দু মুসলিম খ্রিস্টান সবার জন্য দুয়ার খোলা। তাই হযরত মুসা বলছেন যে আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমি পথ, আমি সত্য, আমি জীবন। যে আমার শরণে না আসবে সে ঈশ্বরের নিকট পৌঁছাতে পারবে না। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন। এবারে চিন্তা করুন, তাহলে আমি কে? এই আমাকে চেনার জন্যই পীর মুর্শিদের দরবারে আসা। যে নিজেকে চিনেছে সে খোদাকে চিনেছে। তো আসুন কালাম খানা শুনুন। ওরে আল্লাহ কোথায় আছে, আল্লাহ কোথায় আছে কেউ কি এর ভেদ জানে? আর জিজ্ঞাসিলে আল্লাহর কথা দেখায় সবে আসি মানে। ওরে মসজিদ হয় আল্লাহর ঘর, মোল্লারা বলে বেড়ায়। আমি ভাবি মসজিদে ওই আল্লাহকে কেন দেখি না? আমি ভাবি মসজিদে আল্লাহকে কেন দেখি না? সূরা আল হাদী আয়াতেতে আয়াতে দেখেছি লেখা আছে, আর যেখানেই থাকো না তোমরা সেখানেই আল্লাহ আছে। যেখানেই থাকো না তোমরা সেখানেই আল্লাহ আছে। তুমি যেখানেই থাকো না কেন সেখানেই আল্লাহ আছে। তুমি যদি মদের ভাটিতেও থাকো সেখানেও আল্লাহ আছে। তুমি যেখানে পাপ করছো সেখানেও আল্লাহ আছে। তুমি যেখানে নামাজ পড়ছো সেখানেও আল্লাহ আছে। তো আসুন, তাই বলছে কি, ওরে আল্লাহু আকবার,
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবো মুখে শুনবো না কারোর কথা আল্লাহু আকবার বলবো মুখে শুনবো না কারোর কথা আল্লাহু আকবার বলবো মুখে শুনবো না কারো কথা আল্লাহু আকবার বলবো মুখে শুনবো না কারো কথা আর বলবো মুখে শুনবো না কারো কথা আল্লাহু আকবার বলবো মুখে শুনবো না কারো কথা যতই কাট যতই মারো যতই কাট যতই মারো যতই কাট যতই মারো যতই আমায় দাও ব্যথা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবো মুখে শুনবো না কারো কথা 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 যতই কাট যতই মারো যতই কাট যতই মারো যতই কাট যতই মারো যতই কাট যতই মারো যতই আমায় দাও ব্যথা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবো মুখে শুনবো না কারোর কথা 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 পরের কথা অনেকে বলে না আদম হচ্ছে মাটির গড়া আবার এখানে কি বলছে সেই তো আদম আহাদের দম নিরাকার সে আকার ছাড়া কে বলেছে আদম মাটির গড়া আদম কোনটাকে বলছে নিরাকার সে আকার ছাড়া কে বলেছে আদম মাটির গড়া আহাদের দমটাই হচ্ছে আদম আর আদমকে সেজদা করার কথাই বলা হয়েছে তাহলে আদমকে যে কামেল মুর্শিদ আছে যে আল্লাহর জাতে মিশে গেছে সে হচ্ছে আদম বেশ আল্লাহ ছাড়া সেজদা হারাম আছে তো শুনুন কথা এ কালাম আলিম বাবার লেখা আল্লাহ নিজের রূপ নিজে ভুলে বিমের চাদর দিল মেলে ভীমের চাদর দিল মেলে ভীমের চাদর দিল ভীমের চাদর দিল মেলে ভীমের চাদর দিল মেলে আল্লাহ নিজের রূপ নিজে ভুলে ওর বিমের চাদর দিল মেলে ভীমের চাদর দিল মেলে ভীমের চাদর দিল মেলে ভীমের চাদর দিল মেলে চাদর দিল মেলে ভীমের চাদর দিল মেলে ওর 70,000 পর্দাতে ভাই 70,000 পর্দাতে ভাই 70,000 পর্দাতে ভাই 70,000 পর্দাতে ভাই রহিল নিজে ঢাকা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবো মুখে শুনবো না কারোর কথা 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 আল্লাহু আকবার বলবো মুখে শুনবো না কারোর কথা
মানুষ খাক বাদ সাফা দিয়ে এই দেহটাকে তৈরি করে, কিন্তু আদম কোন চিজে তৈরি আছে যাকে সেজদা করার কথা বলা হয়েছে? এই দেহটা তৈরি করতে খাক, মাটি, পানি, হাওয়া এসব ইত্যাদি লেগেছে, কিন্তু আদম কোন চিজে তৈরি যাকে সেজদা করার কথা বলা হয়েছে? তাই বলছে কি, মাটির গড়া পুতুল ঘরে, মাটির গড়া পুতুল ঘরে রহিল সে তার ভিতরে, রহিল সে তার ভিতরে, রহিল সে তার ভিতরে, রহিল সে তার ভিতরে, রহিল সে তার ভিতরে। মাটির গড়া পুতুল ঘরে মাটির গড়া পুতুল ঘরে রহিল সে তার ভিতরে, রহিল সে তার ভিতরে, রহিল সে তার ভিতরে, রহিল সে তার ভিতরে। তারে যদি নাচিন ভাই, তারে যদি নাচেন ভাই, তারে যদি নাচেন ভাই, তারে যদি নাচিন ভাই, তারে যদি নাচিন ভাই, মানব জনম যায় বৃথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবো মুখে, শুনবো না কারোর কথা। 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 যতই কাটো যতই মারো, যতই কাটো যতই মারো, যতই আমায় দাও ব্যথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবো মুখে, শুনবো না কারোর কথা। আল্লাহু আকবার বলবো মুখে, শুনবো না কারোর কথা। আল্লাহু আকবার বলবো মুখে, শুনবো না কারোর কথা। আবার কি বলছেন দেখুন, এক মন এক আসনে, এক মন এক আসনে প্রেম করিল দুইজনে, প্রেম করিল দুইজনে, প্রেম করিল দুইজনে, প্রেম করিল দুইজনে, প্রেম করিল দুইজনে। তাহলে সে প্রেম করিল দুইজনে, এক মনে এক আসনে প্রেম করিল দুইজনে। তাহলে কে? একটা হচ্ছে মোহাম্মদ আর একটা হচ্ছে আল্লাহ। আল্লাহর সাথে মোহাম্মদের প্রেম, আল্লাহ মোহাম্মদকে ভালোবেসে ফুল কায়না সৃষ্টি করে দিল। বলছে আমি মোহাম্মদ না হলে আমি কিছুই করতাম না। তাহলে মোহাম্মদটা কে? মোহাম্মদের জন্য এত খেলা, এত কিছু। তাই বলছে কি, এক মনে এক আসনে প্রেম করিল দুইজনে, প্রেম করিল দুইজনে, প্রেম করিল দুইজনে, প্রেম করিল দুইজনে। এক মনে এক আসনে, এক মনে এক আসনে প্রেম করিল দুইজনে, প্রেম করিল দুইজনে, প্রেম করিল দুইজনে। করিল দুইজনে। সেই প্রেমের জুয়া
না কারোর কথা আল্লাহু আকবার বলবো মুখে শুনবো না কারোর কথা রসুল পাক মেয়ারাজে গিয়েছিল, তার কথা কিছু তুলে ধরেছেন, কি বলছেন দেখুন। উম্মেহানের ঘর হতে, উম্মেহানের ঘর হতে গেলেন নবী মেয়ারাজেতে, গেলেন নবী মেরাজেতে, গেলেন নবী মেরাজেতে, গেলেন নবী মেরাজেতে। উম্মেহানের ঘর হতে, উম্মেহানের ঘর হতে গেলেন নবী মেয়ারাজেতে, নবী মেরাজেতে, গেলেন নবী মেরাজেতে, গেলেন নবী মেরাজেতে। এক সিজদাতে 27 বছর, এক সিজদাতে 27 বছর, এক সিজদাতে 27 বছর গুজরে গেল দেশে খারাপ। এক সিজদায় 27 বছর গুজরে গেল। তাহলে সেই সেজদাটা কি? সেই সেজদাটা কি? সেই সেজদা পীরের কাছে পাওয়া যায়, পীরের কাছে জানা যায়। সেই সেজদা একটাই সেজদা। সারা আমরা তো ভাই সেজদা করে করে কপাল কালো করে ফেলছি। তো একটা সেজদায় 27 বছর কেটে গেল। আমাদের একিন যেন এটাই থাকে যে একটা সেজদায় যেন আমার সারা জীবন কেটে যায়, সারাটা জীবন যেন কেটে যায়। তাই এক সেজদাতে 27 বছর, এক সিজদাতে 27 বছর, এক সেজদাতে 27 বছর গুজরে গেল দেশে থাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবো মুখে, শুনবো না কারোর কথা আল্লাহু আকবার বলবো মুখে শুনবো না কারোর কথা আল্লাহু আকবার বলবো মুখে শুনবো না কারোর কথা আল্লাহু আকবার বলবো মুখে শুনবো না কারোর কথা। প্রেমিকের দল হচ্ছে আল্লাহর দল। এই একটা দলই নাজাত পাবে। বলছে 73টা ভাগ কোন দল নাজাত পাবে? সেই দলটা হচ্ছে প্রেমিকের দল। এটাই কত সত্য কথা। সেই প্রেমিকের দলটাই নাজাত পাবে, বাকি সব জাহান্নামে যাবে। দেখো, যে যেখানে প্রেমিক থাকে সেখানেই প্রেম থাকে, আর যেখানে প্রেম থাকে সেখানে প্রেমিক থাকে। আর সেই প্রেম একমাত্র আল্লাহর ওলির দরবারই পাওয়া যায়, যদি সে আল্লাহর ওলির দরবার হয়। তাই রব রবকে সাথী করে, রব রবকে সাথী করে নবী গেলেন আল্লাহর ঘরে, নবী গেলেন আল্লাহর ঘরে, নবী গেলেন আল্লাহর ঘরে, নবী গেলেন আল্লাহর ঘরে, নবী গেলেন আল্লাহর ঘরে। রব রবকে সাথী করে, রব রবকে সাথী করে নবী গেলেন আল্লাহর ঘরে,
मिलन से था। अल्लाहू अकबर আল্লাহু আকবার বলবো মুখে শুনবো না কারোর কথা 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 আল্লাহু আকবার বলবো মুখে শুনবো না কারোর কথা। তো রব রব করে প্রথমে নবীজি বুর্রাকে চড়েছিলেন। বুর্রাক 4 তবক যাওয়ার পর বলছে আমি আর যেতে পারবো না। তাহলে কি হবে? তখন ভেসে ভেসে রব রব আসে, সেই রব রবে চড়ে নবীজি আমার আল্লাহর দরবারে যায়। তাহলে এখানে হযরত আলিম শাহ কি বলছেন? ও রব রবই কেমন গাড়ি, রব রবই কেমন গাড়ি, পুরুষ কি বা হয় গো নারী। পুরুষ কি বা হয় গো নারী, পুরুষ কি বা হয় গো নারী, পুরুষ কি বা হয় গো নারী। রব রব কেমন গাড়ি, পুরুষ কি বা হয় গো নারী। সে নারী না পুরুষ? রব রব বল কেমন গাড়ি, রব রব কেমন গাড়ি, পুরুষ কি বা হয় গো নারী। পুরুষ কি বা হয় গো নারী, পুরুষ কি বা হয় গো নারী, পুরুষ কি বা হয় গো নারী। কোথায় আমি খুঁজবো তারি, কোথায় আমি খুঁজবো তারে, কোথায় আমি খুঁজবো তারি, দেখা পাবো তার কোথায়। কোথায় তাকে খুঁজবো, কোথায় দেখা পাবো, কোথায় তারে খুঁজবো আমি, দেখা পাবো তার কোথায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবো মুখে শুনবো না কারোর কথা। আল্লাহু আকবার বলবো মুখে শুনবো না কারোর কথা 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 আল্লাহু আকবার বলবো মুখে শুনবো না কারোর কথা। শেষ কথা বলছে না, ইবলিসের কোনো আকার নেই। শয়তানের আকার আছে? শয়তানের কোনো নিজস্ব আকার নেই। মানুষ ছাড়াই ইবলিসের কোনো আকার নেই। এই মানুষের ভেসে ইবলিস আছে, আবার এই মানুষের ভেসে আল্লাহ আছে, ঈশ্বর আছে। তাই বলছে আলিম শাহ গুনাহগারে, আলিম শাহ গুনাহগারে, রব রবকে চিনব বলে, রব রবকে চিনব বলে, রব রবকে চিনব বলে, রব রবকে চিনব, রব রবকে চিনব বলে, রব রবকে চিনব বলে, রব রবকে চিনব বলে। আলিম শাহ গুনাহগারে, আলিম শাহ গুনাহগারে, রব রবকে চিনব বলে, রব রবকে চিনব বলে, রব রবকে চিনব বলে, রব রবকে
আকবর আল্লাহু আকবর বলবো মুখে শুনবো না কারোর কথা আল্লাহু আকবার 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 বলবো মুখে শুনবো না কারোর কথা যতই কাটো যতই মারো যতই কাটো যতই মারো যতই আমায় দাও ব্যথা আল্লাহু আকবর আল্লাহু আকবর বলবো মুখে শুনবো না কারোর কথা আল্লাহু আকবার বলবো মুখে শুনবো না কারোর কথা আল্লাহু আকবার বলবো মুখে শুনবো না কারোর কথা আল্লাহু আকবার বলবো মুখে শুনবো না কারোর কথা আল্লাহু আকবর আল্লাহু আকবার বলবো মুখে শুনবো না কারো